সনাতন ধর্মে পহেলা বৈশাখ বা মহাবিষুব সংক্রান্তি অত্যন্ত পবিত্র, আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ একটি দিন। বৈশাখ মাসের প্রথম দিনটি কেবল নতুন বছরের শুরু নয়, এটি পঞ্জিকা মতেই সৌর বছরের প্রথম দিন। বছরের এই প্রথম দিনটি পরিবারের সুখ, সমৃদ্ধি, আর্থিক সংকট এবং বিভিন্ন ধরনের কলহ থেকে এবং পরিবারের মঙ্গল কামনায় বেশ কয়েকটি জিনিস আপনাদের পয়লা বৈশাখ থেকে পালন করতে হবে, নইলে পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। বিশেষ করে এই পয়লা বৈশাখের শুভ দিনে কিছু জিনিস আপনারা কখনোই বাড়ি থেকে দান করবেন না, যেগুলো দান করলে আপনার পরিবারের দরিদ্রতা, অমঙ্গল লেগেই থাকবে। তাই বছরের প্রথম দিনটি শুভ কর্ম ও শ্রদ্ধার সাথে আপনাদের কাটানো উচিত। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। আমরা সবসময় দান করতে পছন্দ করি, কিন্তু এই পয়লা বৈশাখের দিনে আপনারা কিছু জিনিস কখনোই বাড়ি থেকে কাউকেই দান করবেন না, যেগুলো দান করলে আপনার পরিবারের দরিদ্রতা, অমঙ্গল লেগেই থাকবে। যেহেতু সনাতন ধর্ম মতে যে কোনো শুভ কাজের শুরুতেই বিঘ্নহর্তা গণেশের পুজো করা হয়, পয়লা বৈশাখে সকল ব্যবসায়ীগণ তাদের নতুন খাতা, হালখাতা ও বিঘ্নহর্তা গণেশের পুজো করে থাকেন। এছাড়াও মা লক্ষ্মীর আরাধনা করা হয়, যাতে সারা বছর ঘরে অন্ন ও অর্থের অভাব না ঘটে। পয়লা বৈশাখের ঠিক আগের দিনটি হলো চৈত্র সংক্রান্তি। এই সময় শিবের আরাধনা বা গাজন উৎসব পালিত হয়। নীল পুজোর মাধ্যমেও সন্তান ও পরিবারের মঙ্গল কামনা করা হয়। পয়লা বৈশাখের দিন সকালে শিব পার্বতীর পুজো দিয়ে নতুন বছরের সূচনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পুণ্যতিথিতে গঙ্গা স্নান, পবিত্র নদীতে স্নান অত্যন্ত শুভ। এতে মনের সমস্ত মলিনতা দূর হয়। শাস্ত্র অনুযায়ী এই দিনটি অত্যন্ত নিষ্ঠা সহকারে ও ভক্তির সাথে পালন করা উচিত। এই দিন জল বা গুড় দান করলেই বিশেষ পুণ্যফল পাওয়া যায়। কিন্তু এই শুভ দিনে বাড়ি থেকে কিছু জিনিস দান করা থেকে আমাদের বিরত থাকতে হবে, যেগুলি দান করলে পরিবারে অমঙ্গল, দারিদ্রতা আমাদের পিছু হটবে না। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি আমাদের অতিবাহিত করতে হবে। যেহেতু পয়লা বৈশাখে এই সমস্ত নিয়ম যদি পালন করতে পারেন, তাহলে বাড়িতে সারা বছর পরিবারের সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি বজায় থাকবে। আর বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে আপনারা এই পয়লা বৈশাখের দিন এই কাজগুলি ভক্তি ভরে করলে আপনার সংসারে সারা বছর সুখ, শ্রীবৃদ্ধি বজায় থাকবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর ধর্মীয় ও তিথি সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ভক্তগণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং মহাভারতে বৈশাখ মাসকে অত্যন্ত বিশেষ এবং ভগবানের কৃপাময় মাস বলে মনে করা হয়। বলা হয়েছে বৈশাখ মাসে যদি আপনি সূর্যোদয়ের আগে স্নান করতে পারেন, তবে সমগ্র তীর্থে স্নানের ফল লাভ হয়। এই মাসে যদি সম্পূর্ণ মাস নিরামিষ আহার করা যায়, তবে তা অত্যন্ত শুভ। তাই বন্ধুরা, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য অবশ্যই বৈশাখ মাসের প্রথম দিনটি অর্থাৎ পয়লা বৈশাখের দিনে সূর্যোদয়ের আগে উঠেই স্নান করে ফেলুন। স্নান করে অবশ্যই তুলসী বৃক্ষে জল দান করুন। এরপর অবশ্যই সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন, তা অত্যন্ত শুভ। বিশেষ করে মনে রাখবেন, এই পয়লা বৈশাখের দিন ভগবান বিষ্ণুর পুজো করবেন। যদি সকালে উঠে একটু মঙ্গল আরতি এবং কিছু জপ করতে পারেন, তা অত্যন্ত শুভ। ভগবান বিষ্ণুকে মঞ্জরি সহ তুলসী পত্র নিবেদন করতে পারেন। যে মনস্কামনা নিয়ে তুলসী পত্র নিবেদন করবেন, এতে অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন ভগবান বিষ্ণু। যদি এই দিন ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো যায়, তা অত্যন্ত শুভ। অবশ্যই চরণামৃতের মন্ত্র বলে চরণামৃত পান করবেন। এতে আমাদের অকাল মৃত্যু থেকে ভগবান রক্ষা করবেন। অবশ্যই ঘৃত প্রদীপ দিয়ে ভগবানের আরতি করবেন। এই বিশেষ দিনে বিষ্ণুর সহস্র নাম জপ করবেন, নবগ্রহ স্তোত্র পাঠ করবেন। প্রতিদিন যারা তুলসী তলায় প্রদীপ দেন, অবশ্যই তারা খুব ভালো কাজ করেন। কিন্তু যারা দেন না, এই দিন অবশ্যই সন্ধ্যায় তুলসী তলায় একটি প্রদীপ জ্বালাবেন। মূলত বৈশাখ মাসে প্রতিদিনই সূর্যোদয়ের আগে স্নান করা ভালো এবং তুলসী বৃক্ষে জলদান করা অত্যন্ত ভালো। এই দিনে ক্ষুধার্তকে অন্নদান বা কাউকে বস্ত্রদান বা কোনো কুকুরকে খাবার দান অত্যন্ত শুভ। কাক বা যে কোনো পাখি জাতীয় প্রাণীকেও কিছু খাবার বা দানা দিতে পারেন।
তো ভক্তবৃন্দ, এখন আমি বলবো যেই সব জিনিসগুলো এই দিনে বাড়ি থেকে আপনি ভুলেও দান করবেন না, তাহলে সারা বছর অর্থ অভাব, অসুখ, নানা রকম সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের অমঙ্গল পরিস্থিতির উদ্ভব হতে পারে। তাই বিশেষ সতর্ক থাকতে হবে। তাই বিশেষভাবে শ্রবণ করুন। পয়লা বৈশাখের দিন এই জিনিসগুলো দান করা থেকে বিরত থাকবেন। যেহেতু হিন্দু ধর্মে দানকে অত্যন্ত পুণ্য বলা হয়েছে, তাই আমরা মনে করতে পারি যে কোনো কিছুই আমরা দান করে দিতে পারি, যেটাতে কারো উপকার হয়। কিন্তু না, কিছু দিনের কিছু বিশেষ নিয়ম পালন করতে হয়। যদিও দান যে কোনো সময় যে কোনো স্থানে করা যেতে পারে, কিন্তু বিশেষ করে আপনারা পয়লা বৈশাখের মতো শুভ দিনে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিছু জিনিস কাউকে দান করা থেকে বা বাড়ি থেকে অন্য কাউকে দেওয়া অশুভ বলেই মনে করা হয়। বলা হয় যে বছরের প্রথম দিন এই জিনিসগুলো হাতছাড়া করলেই সংসারে অমঙ্গল বা আর্থিক ক্ষতি হতে পারে। যেসব জিনিস পয়লা বৈশাখের দিন দান করা উচিত নয়, তা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রথমত আছে ঝাড়ু বা ঝাঁটা। হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মান্য করা হয়। নববর্ষের দিন কাউকে ঝাড়ু দান করলে বা দিলে বাড়ি থেকে লক্ষ্মী বিদায় নেয়। এতে চরম আর্থিক সংকট দেখা দিতে পারে। তাই নববর্ষের প্রথম দিন কাউকে কখনো বাড়ি থেকে ঝাড়ু দান করবেন না। দ্বিতীয়ত ধারালো বস্তু। ধারালো বস্তু কি কি রয়েছে? কাঁচি, ছুরি, সূচের মতো কোনো ধারালো জিনিস এই শুভ দিনে কাউকে দেওয়া একেবারে উচিত নয়। শাস্ত্র মতে এগুলো দান করলে বা কাউকে দিলে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, পরিবারে ঝগড়া বিবাদ লেগে থাকে। তাই অবশ্যই নববর্ষের দিনে এইগুলো দান করা থেকে বিরত থাকবেন। তৃতীয়ত বাসি খাবার। নববর্ষের দিন বাড়িতে আগত অতিথি বা কোনো দরিদ্র মানুষকে কখনোই বাসি বা বেঁচে যাওয়া খাবার দেওয়া একেবারেই উচিত নয়। কারো উচ্ছিষ্ট কখনো দান করা উচিত নয়। এতে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে, পরিবার অশান্তিতে ভরে ওঠে, অর্থহানি হতে পারে। তাই বিশেষ করে বাংলা নববর্ষের প্রথম দিনে কাউকে কখনোই বাসি খাবার বা উচ্ছিষ্ট খাবার একেবারেই দেবেন না। আরেকটি হচ্ছে ব্যবহৃত বা পুরনো পোশাক। পয়লা বৈশাখে পুরনো বা ব্যবহৃত বা ছেঁড়া জামা কাপড় দান করা থেকে বিরত থাকা উচিত। এতে দেবী লক্ষ্মী রুষ্ট হয়। কারো বস্ত্রের প্রয়োজন হলে এই দিনে অবশ্যই নতুন বস্ত্র দান করতে হয়। চতুর্থত প্লাস্টিকের জিনিস বা স্টিলের বাসন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ দিনে নিজের ব্যবহৃত প্লাস্টিকের জিনিস বা স্টিলের বাসন কাউকে দান করলে ঘরের সুখ সমৃদ্ধি হ্রাস পায়। তার সাথে মা লক্ষ্মী এই শুভ দিনে অত্যন্ত ক্রোধান্বিত হয়। ব্যবসা কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এরপরে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে সূর্যাস্তের পর নববর্ষের দিনে সাদা জিনিস কাউকে দান করবেন না। নববর্ষের দিন সন্ধ্যায় বা সূর্যাস্তের পরে দুধ, দই বা চাল, লবণের মতো সাদা জিনিস কাউকে দান করা থেকে এড়িয়ে চলতে হবে। এটি বাড়ির আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন। শাস্ত্রে বলা হয়েছে পূর্বপুরুষদের মঙ্গল কামনায় এবং তাদের আশীর্বাদ পেতে গরিব দুঃখীকে ছাতা দান করতে। আপনারাও এটি করতে পারেন। পূর্বপুরুষদের মঙ্গল কামনায় এবং তাদের কৃপা লাভ করতে অভাবী ব্যক্তিদের বৈশাখ মাসে ছাতা দান করতে পারেন। শাস্ত্রে এরকমই বলা হয়েছে। সকলের সারা বছর অনেক ভালো কাটুক, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক সকলের সংসার।